তুষার অন পলিটিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গাজায় একটা জগা খিচুড়ি পাকানোর পর এবার নজর দিয়েছেন ভেনেজুয়েলার দিকে। ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবাই জানে কতটা মধুর। দীর্ঘ দশকের পর দশক দেশটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি কোনো মার্কিন প্রেসিডেন্ট। এবার হাল ধরেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা এর আগে অন্তত 10টি সামরিক হামলা চালিয়েছে ভেনেজুয়েলা উপকূলে কিছু মাদকবাহী নৌযান লক্ষ্য করে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ছিল যে এই নৌযানগুলোতে তারা ভেনেজুয়েলা উপকূল ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে এবং সেই সব প্রাণঘাতী মাদকের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। এটাকে ঠেকানোর জন্যই মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন যে ভেনেজুয়েলা উপকূলে নৌবাহিনী মোতায়েন করতে। সেই পর্যন্ত ঠিকই ছিল, ওই হামলাগুলোতে 10 জনের প্রাণহানি ঘটেছিল। তো এরপর থেকে সর্বশেষ মাঝে মাসখানেক পর্যন্ত সময় এটা স্থিতিশীল ছিল, এইভাবেই ছিল। কিন্তু হঠাৎ করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌবহর অর্থাৎ সবচেয়ে বড় নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেনারেল আরফোর্ড মোতায়েন করা হয়েছে এবং এর সঙ্গে 5টি ডেস্ট্রয়ার ফ্রিগেট মোতায়েন করা হয়েছে এবং এগুলো রওনা দিয়েছে ইতিমধ্যেই ভূমধ্যসাগর পেরিয়ে। ইতিমধ্যে এরা ভেনেজুয়েলার উপকূলের দিকে রওনা দিয়েছে। ঠিক কবে নাগাদ এটা ভেনেজুয়েলা উপকূলে পৌঁছবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে সেখানে এটা মোতায়েন হয়ে যাবে। এই জেনারেল আরফোর্ড এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় রণতরী। 5,000 সেনা একসঙ্গে সেখানে অবস্থান করতে পারে, একই সঙ্গে 90টি যুদ্ধ বিমান এই রণতরীতে স্থান নিতে পারে। এরকম একটি বড় নৌবহর নৌশক্তি সেখানে মোতায়েন করা, এটা কিন্তু নতুন করে একটা সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কারণ আপনি দেখেন এখানে যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগের অবশ্যই সারবত্য আছে। দশকের পর দশক ধরে দক্ষিণ আমেরিকান, বিশেষ করে চিলি, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা এবং অবশ্যই বলিভিয়া, এই ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের যে কুখ্যাত মাদক গ্যাং আছে, সেই মাদক চক্রের যে শক্তিশালী নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কগুলো আমেরিকা, মেক্সিকোকে লক্ষ্য করে প্রতি বছর বিলিয়ন ডলারের মাদক পাচার করে থাকে এবং এ সংক্রান্ত খুন, নানা রকম অপরাধ কার্যক্রম চলে। কিন্তু এই মাদক কারবারিদের ধরতে একটি স্বাধীন সার্বভৌম দেশে সেনা মোতায়েন করা বা সেনা অভিযান চালানোর বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক এবং সম্পূর্ণ একটি ভূকৌশলগত অবস্থান বলে মনে করা হচ্ছে এবং এটি একটি নজিরবিহীন পদক্ষেপ এবং আগামীতে ভেনেজুয়েলায় কিন্তু একটি যুদ্ধ আমরা দেখতে পারি। সেই যুদ্ধের ফলাফল কি হবে সেটা পরের বিষয়, কিন্তু যুদ্ধের যে একটা দামামা বেজে যাচ্ছে নতুন করে, সেই বিষয়টা খুবই স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে ভেনেজুয়েলার অবস্থা কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই তিনি কিন্তু সরাসরি বলেছেন যে কোনো যুদ্ধ করা হবে না, এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সেনা মোতায়েন করছেন, তিনি সেনা অভিযান চালানোর জন্য সিআইএ-কে অনুমতি দিয়েছেন। ফলে আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ভেনেজুয়েলায় বড় ধরনের স্থলভাগে অভিযান চালানো হতে পারে। কারণ দেশটির উপকূলে ইতিমধ্যে মার্কিন সামরিক হেলিকপ্টার উঠছে, তারা বিভিন্ন স্থাপনার তথ্য সংগ্রহ করছে এবং একই সঙ্গে ভেনেজুয়েলায় যারা নিকোলাস মাদুরোয়ের বিরোধী পক্ষ আছে সেই দলগুলো কিন্তু সিআইএ-কে তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে মাদুরোই অভিযোগ করেছেন। এর প্রতিক্রিয়ায় কারাকাস অর্থাৎ ভেনেজুয়েলার যে রাজধানী, সেই রাজধানীতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশটির উপকূলে, সমুদ্র উপকূল এলাকায় কিন্তু সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে মাদুরোই সরকার। একই সঙ্গে দেশের সাধারণ জনগণকে, বেসামরিক নাগরিককে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে গেরিলা প্রশিক্ষণ এমন একটা প্রশিক্ষণ যে বহু সাম্রাজ্যবাদী শক্তি,
বহু দেশে কিন্তু এই গেরিলা আক্রমণের কারণেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সঙ্গে মার্কিন বিরোধী হিসেবে পরিচিত সামগ্রিকভাবে দক্ষিণ আমেরিকা যে বলয় অর্থাৎ যে মহাদেশ, সেখানে কিন্তু সেই সব দেশের বিভিন্ন সরকার তারাও কিন্তু মার্কিন এই আগ্রাসনকে পছন্দ করছে না। আমরা যদি দেখি যে ব্রাজিলের কিন্তু একটা সশস্ত্র মিছিল হয়েছে দা কুড়াল নিয়ে, এবং সেই দেশটির ব্রাজিলের শ্রমিক নেতা জোয়াও পেড্রো স্তেলিন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ল্যাটিন আমেরিকার প্রত্যেক দেশ থেকে কর্মীদের নিয়ে আলাদা ব্রিগেড গঠন করা হবে এবং সমস্ত দেশ থেকে মার্কিন সেনাদের মোকাবেলায় সার্বিকভাবে তারা গেরিলা যুদ্ধে অংশ নেবে। অর্থাৎ এখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট যে এই মাদকের নামে অভিযান চালানো হলেও মূল লক্ষ্য হচ্ছে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। কারণ প্রচুর পরিমাণ পেট্রো পণ্য অর্থাৎ জ্বালানি তেল, গ্যাস সহ বিবিধ মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলা, সেই দেশটির নিয়ন্ত্রণ আসলে মার্কিনিরা তাদের কাছে নিতে চায়, কিন্তু তারা পারেনি। সেই জায়গা থেকে এখনো তারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখানে খুব তাড়াতাড়ি একটি অস্থিরতা সৃষ্টি হবে এবং যদি ভেনেজুয়েলাকে ঘায়েল করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে ব্রাজিলে যে বামপন্থী লুলা ডি সিলভা সরকার আছে, সেই সরকার সহ আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলো সেখানে কিন্তু রেয়ার আর্থ অর্থাৎ অত্যন্ত মূল্যবান যে খনিজ, বিরল খনিজ, সেই খনিজের আধার কিন্তু দক্ষিণ আমেরিকা। তাই সেই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু খুবই দরকার, কারণ চীনের সঙ্গে যখন বিরল খনিজ নিয়ে সংঘাত টানাপোড়েন চলছে, সেই জায়গায় তার এই রিসোর্স মজুত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আগামী দশকে, আগামী শতকে সমস্ত সংঘাতের মূল কেন্দ্রে পরিণত হওয়ার একটা উপাদান হচ্ছে এই রেয়ার আর্থ। বিশ্ব যত এগোচ্ছে তত রেয়ার আর্থের গুরুত্ব বাড়ছে, সেই জায়গা থেকে দক্ষিণ আমেরিকার ভূকৌশলগত গুরুত্ব বাড়ছে। সেই জায়গা থেকে প্রথম টার্গেট হতে চলেছেন মাদুরোকে সরানোর জন্য মরিয়া ট্রাম্প সরকার। এখন এই পরিস্থিতিতে বিষয়টি কত দূর যাবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই আর একটি সংঘাত চাই না পৃথিবীর বুকে, কিন্তু সেই সংঘাত এড়ানো সম্ভব হবে কিনা, এই সংঘাত যদি হয় তাহলে গেরিলা যুদ্ধের রূপ নেবে এবং গেরিলা যুদ্ধের রূপ নিলে মার্কিনিরা সেখানে কতটা সহজে সাফল্য পাবেন সেটি সময় সাপেক্ষ। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। দর্শক বলবেন এই বিষয়ে কি বলার আছে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আবার নতুন করে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব।